আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন এ আর বি দুইটি ইনপুট, এ একটা ইনপুট আর এ বি একটা ইনপুট, দুইটি ইনপুট থেকে এ আর বি প্রথমে গুণ হয়েছে। এখান থেকে যদি লজিক গেট অঙ্কন করি তো এই যে এখান থেকে লাইন টেনেছি, বি মানে কি এখান থেকে লাইন টানবো। আমি আবারও বলি, লক্ষ্য করি এখানে এ বি গুণ করতে হবে, প্রথমে গুণ করে তারপরে নট। সেজন্য এটা এ, তাই এ থেকে একটা লাইন টেনেছি, এটা বি, তাই বি থেকে একটা লাইন টেনেছি। আচ্ছা, এখন এই দুটো মিলে কী হয়েছে, গুণ হয়েছে, গুণের উপরে নট বসেছে, তার মানে কি ন্যান গেট হবে, অ্যান্ডের সাথে নট যুক্ত। গুণ হয়েছে মানে এখানে অ্যান্ড গেট হবে, এই গুণের জন্য, গুণের উপরে এই নটটার জন্য এখানে নট যুক্ত হবে। তাহলে এই যে লাইনটা পেলাম, এটা হচ্ছে এ বি গুণ করে তার উপরে নট, এ বি গুণ করে তার উপরে নট, আর এ আর বি গুণ হয়েছে, গুণের উপরে এই নটের জন্য এই নটের জন্য এই নট বসেছে। এবার এ আর বি আবার যোগ হয়েছে। তো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমরা এই ব্র্যাকেটের কাজটুকু তো আগে করতে পারতাম না, আমাদের লজিক গেট অঙ্কন করার সময় বাম দিক থেকে শুরু করব। তা বাম দিকে এটা দ্বারা আমরা এই গেট অঙ্কন করে নিলাম, এবার এটা দ্বারা নিচে অঙ্কন করব। এ আর বি যোগ হয়েছে, এখানে এ আর বি যেহেতু যোগ হয়েছে, যোগ মানে অর গেট, তো এ হচ্ছে এই লাইনটা, বি হচ্ছে এই লাইনটা, এ আর বি দুটো মিলে কী হচ্ছে, যোগ হয়েছে, যোগ হচ্ছে অর গেট, মানে চাঁদের ন্যায় বাঁকা এই গেট, এই গেট, এটা অর গেট। এখানে কিন্তু নট যুক্ত হবে না, কারণ উপরে নট নাই, সেই জন্য। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি। আচ্ছা, এবার ভালো করে লক্ষ্য করি, এইটার ফলাফল পেয়েছি এইটা, এটার ফলাফল পেয়েছি এটা। এখন দুইটা মিলে কি হচ্ছে, আবার এখানে কিন্তু গুণ আছে, ইনটু আছে। তো গুণ মানে কি, আবার এই দুটো মিলে অ্যান্ড গেট আঁকতে হবে। অ্যান্ড গেট এত লম্বা করে তো আঁকা যাবে না, দেখতে খারাপ লাগবে, তাই আমরা একটু ছোট করে নিব, দুই দিক থেকে একটু ছোট করে নিব। এবার এই যে লাইনটা পেলাম, এটার ফলাফল এটা, এটার ফলাফল তো এখানে নিয়ে গেলাম, এখানে আবার এই গুণের জন্য, এখানে গুণ যেহেতু হয়েছে, আবার একটা অ্যান্ড গেট অঙ্কন করব। এই যে লাইনটা বের হলো, এই লাইনটা কিন্তু এইটা। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এ আর বি গুণ করে তার উপরে নট, এই যে গুণ করে তার উপরে নট, এ প্লাস বি হয়েছে, খালি যোগ হয়েছে, এখানে নট নাই, তাই আমরা এখানে নটের প্রতীক দিই নাই। আর এটার ফলাফল যেহেতু এইটা, এটার ফলাফল যেহেতু এইটা, দুইটা মিলে মাঝখানে আবার এই যে গুণ আছে, গুণ গুণ করার জন্য আবার এখানে একটা অ্যান্ড গেট যুক্ত করেছি। ফাইনালি এইটা শেষে করব আমরা, অর্থাৎ ছোটো ছোটোগুলো আগে অঙ্কন করে নিয়ে যেটা মেন এইটার আর এইটার ফলাফল লাস্টে আমরা এখানে অ্যান্ড গেট যুক্ত করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল, 44তম ক্লাস। খোদা হাফেজ।